चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनाविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमयं ददति स्वपदान्तिकम्। नमो विष्णुपदय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महापतन्नय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्से नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्राभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नारायणं नमस्कृत्य नरं नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये। नमो विष्णुपदय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो सत्यपदय हिताय कृपापुरायिने गौरकथाधनुदय नगरग्रामतारिणे। हरे कृष्ण। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা মহোৎসব 2024 উপলক্ষে ইস্কন মন্দির লিফামারি কর্তৃক আয়োজিত আজকে এই দ্বিতীয় দিন সন্ধ্যাকালীন ভাগবতী অনুষ্ঠানে সভাপতি মহোদয়, সুধীবৃন্দ এবং অত্যাকার ভক্তবৃন্দ, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন রংপুর পক্ষ থেকে কৃষ্ণবীতি শুভেচ্ছা এবং আমার বৈষ্ণব ধন্যবাদ প্রণতি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনে বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তা প্রথমে আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি অনেক আসতে চাইনি, তারপর আমি কষ্ট করে কথা রাখার জন্য এসেছি, সেজন্য আমি বেশি সময় দিতে পারছি না। আমি আবার রংপুর চলে যেতে হবে, সেজন্য আপনারা এখানে যারা আছেন বা ভজন কীর্তন করবেন, আরো আলোচনা করবেন, আপনারা পরে করবেন, কিন্তু আমি অল্প একটু জগন্নাথের কৃপায় বলার চেষ্টা করে আমি চলে যাব। হরে কৃষ্ণ। বিশেষ করে এই যে জগন্নাথ দেবের যে রথযাত্রা মহোৎসব, এই রথযাত্রা মহোৎসব যদি আমরা অন্তর্নিহিত তাৎপর্য যদি আমরা জানতে চাই, উপলব্ধি করতে চাই, তাহলে আমরা জানতে পারবো যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব গাম্ভীর্যময়
ভগবানের একটি রূপ হচ্ছে জগন্নাথ রূপ, সেটিকে বলা হয়েছে কিম্বাত কুম্ভরূপ। আর কেন বা ভগবান কৃষ্ণ এই জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছেন, এর কারণটা কি? এর সঙ্গে ভগবান কৃষ্ণের যে অঙ্গীকার শ্রীমদ্ ভগবদ গীতায় সর্বশ্রেষ্ঠ অঙ্গীকার কি? সর্বধর্মান পরিত্যজ্য মাং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপজ্ঞ মোক্ষসামী মা শুচ। যে তুমি সবকিছু ত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত বিষয় থেকে কি মুক্ত করবো, এই বিষয়ে কোনো সংশয় নেই। তো এই যে ভগবানের যে অঙ্গীকার যে সর্বধর্মান পরিত্যজ্য, সবকিছু ত্যাগ করে, তা সব ধর্ম বলতে কি? যে সনাতন ধর্ম সারা বিশ্বব্যাপী একটি, এটা নয়, এটা তো আছেই, এর মধ্যে অনেক ধর্ম আছে এবং অনেকগুলো ধর্ম একত্রিত হয়ে নাম হয়েছে সনাতন ধর্ম। যেমন আমাদের বর্ণ ধর্ম রয়েছে, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বর্ণ ধর্ম, আমাদের জাতি ধর্ম, সমাজ ধর্ম, রাজধর্ম, পিতৃধর্ম, মাতৃধর্ম এবং ভাতৃধর্ম, কতগুলো হলো। সব কিছুকে ত্যাগ করে আমার শরণাপন্ন হও, সমস্ত বিষয়তে আমি তোমাকে মুক্ত করব, কোনো সংশয় নেই। এটি হচ্ছে ভগবান কৃষ্ণের চরম উপদেশ। কিন্তু ভগবান যে চরম উপদেশ প্রদান করছেন, কোন যুগে করছে? দ্বাপর যুগে করছে। শ্রীমদ্ ভগবদ গীতা 18 অধ্যায় 66 নম্বর শ্লোক। কিন্তু ভগবান কৃষ্ণ এটি বাস্তবায়ন করতে পারেনি। ভগবান বলছেন তোমরা সবকিছু ত্যাগ করে আমার কাছে আসো, কিন্তু এটি বাস্তবায়ন করতে পারেনি কৃষ্ণ। কেন? যে অনেক বাইন্ডিং ছিল। কি বাইন্ডিং আছে? কৃষ্ণের কাছে সহজে কেউ যেতে পারবে না। কেন? কৃষ্ণ হচ্ছে দ্বারকার রাজা। একজন রাজার কাছে যদি কেউ যেতে চায়, দুই একজন ব্যক্তি যেতে চায়, সবাই যেতে পারে না, তার অনেক প্রোটোকল ম্যানেজ করতে হয়। তা আমাদের সেই প্রোটোকল কি? সেজন্য ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুনকে বলছিলেন, কি বলছিলেন? ত্রিগুণ বিষয় নিস্ত্রয় গুণ ভাবার জন্য নির্দ্বন্দ্ব, যে তুমি যতক্ষণ পর্যন্ত এই তিনটা গুণের প্রভাব থেকে মুক্ত না হবে, 17তম, ততক্ষণ পর্যন্ত তুমি তোমাকে চিনতে পারবে না, আমাকে চিনতে পারবে না, আমার কাছেও আসতেও পারবে না। তা এই জগতের মানুষগুলো আমরা সবাই তমগুণ আচ্ছন্ন, কি তাই না? তমগুণ আচ্ছন্ন। আপনারা বিচার করে দেখবেন যে এই নীলফামারী এলাকায় বা যে কোনো এলাকায় কয়জন ভক্ত সাত্ত্বিক রয়েছে, যে কয়জন নিরামিষ খায় এবং তুলসীমালা পড়ছে, তিলক পড়ছে এবং ভোগ দিয়ে খায়, একাদশী ব্রত করে। কয়জন ব্যক্তি তার সংসার থেকে তার যে স্বার্থ উনি ত্যাগ করেছেন, পাওয়া যাবে কি? এমন ব্যক্তি আছে কয়জন? যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই নিজ গণ্ডির মধ্যে স্ত্রী পুত্র সংসার পরিজন নিয়ে আমরা অবস্থান করব খাদ্য সিদ্ধির জন্য, ততক্ষণ আমরা কেউ কে শতগুণ নেই, রজগুণ নেই, আমরা সব তমগুণী। আমরা পান খাচ্ছি, বিড়ি খাচ্ছি, চা খাচ্ছি, অনেক কিছু খাচ্ছি, এটা কোন গুণ? আমরা যদি একজন ভক্তকে বলি যে বাবা আপনি একটু নিরামিষ খান, যদি বা নিরামিষ খায় কিন্তু চা পান থাকতে পারে না, পারে কি? পারে? পারে। এটা হচ্ছে তমগুণ, এটা হচ্ছে বাইন্ডিং।
যে আমরা তমগুণ মুক্ত হতে পারবো না, রজগুণ মুক্ত হতে পারবো না, শতগুণ তো অনেক ঊর্ধ্বে আরো রয়েছে, তার উপরে রয়েছে আরো নির্গুণ, সেখানে কোনো গুণের প্রভাব নেই। বুঝেছেন? এটা হচ্ছে এই জগতের জীবের বাইন্ডিং, আমরা ভগবান কৃষ্ণের কাছে যাওয়াটা। তাই সেজন্য এটি হচ্ছে কৃষ্ণের সর্বশেষ তার প্রতিজ্ঞা অঙ্গীকার। মহাপ্রভুর অঙ্গীকার কি বলেন? মহাপ্রভুর অঙ্গীকার কি? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। মোরের নাম বলতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর অঙ্গীকার। কিন্তু মহাপ্রভু যে অঙ্গীকার করছে পৃথিবীতে এই সর্বত্র এই নাম প্রচার করবে, কিন্তু মহাপ্রভু কয়টা দেশে গেছে? শুধু উনি ভারতবর্ষের মধ্যেই কি করছে, কিছু অংশে উনি তার এই অঙ্গীকার উনি প্রচার করছেন, আর পারছে কি? পারেনি। তাহলে কৃষ্ণের একটা অঙ্গীকার, আর ভগবান কৃষ্ণ মহাপ্রভুর অবতীর্ণ হলেন। কৃষ্ণের তার যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করার জন্য, তার যে লীলা বাস্তবায়ন করার জন্য, সেই ব্রজ লীলা। কিন্তু মহাপ্রভু এসে উনি কি করলেন? তার অঙ্গীকার করলেন সর্বধর্ম। না না, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, এই কৃষ্ণের নাম প্রচার করা, কিছু অংশে প্রচার করছে, উনি প্রচার করতে পারেনি। তাই সেজন্য ভগবান কৃষ্ণ উনি এরই অঙ্গীকার করলেন, মানে উপলব্ধি করলেন যে আমি এমন একটি রূপে আবির্ভূত হইতে হবে, সেখানে কোনো গুণের প্রভাব থাকবে না। সেখানে কৃষ্ণের অঙ্গীকার এবং মহাপ্রভুর অঙ্গীকার এবং শ্রীমতী রাধারানীর যে ভাব, ঘনীভূত রূপ ভাব, যে গাম্ভীর্য, সবগুলোকে একত্রিত পরিস্ফুটিত করতে হবে, একসঙ্গে সেটি প্রকাশিত জগতে প্রচার করতে হবে। আমার এমন একটা রূপ ধারণ করতে হবে। সেটি কোন রূপ? সেটি হচ্ছে জগন্নাথ রূপ। কারণ এটি কৃষ্ণের আদি রূপ হচ্ছে জগন্নাথ রূপ এবং মহাপ্রভুর, কৃষ্ণ মহাপ্রভু এবং দুটোর রূপ হচ্ছে জগন্নাথ রূপ। আমি যদি জগন্নাথ রূপে আবির্ভূত হতে না পারি, তা আমি এই জগতে আমার কৃষ্ণের অঙ্গীকার এবং মহাপ্রভুর অঙ্গীকার এবং শ্রীমতী রাধারানীর যে ভাব, আমি এটি প্রচার করতে পারবো না, আর জীব আমার কাছে আসতেও পারবে না। সেজন্য এই জগন্নাথ লীলায় যে কেউ জগন্নাথের সেবা করতে পারে, সেবা প্রদান করতে পারে, কিন্তু আপনি কৃষ্ণের লীলায় পারবেন না। পারবে কি? পারবে? কৃষ্ণের যতক্ষণ পর্যন্ত আপনি সাত্বিক গুণে না হবেন, প্রসাদ ভুজে না হবেন, ততক্ষণ পর্যন্ত ওই ভগবানের শুদ্ধ সেবা নয়। আপনি রান্না করে খাওয়াতে পারবেন না, ফলমূল সেবা করতে পারবেন, ঠিক আছে। তাই সেজন্য এই জগন্নাথ, যিনি জগন্নাথের জগতের নাথ, এই জগতের সমস্ত ব্যক্তিকে, জীবগুলোকে একত্রিত করার জন্য উনি আবির্ভূত হয়েছে জগন্নাথ রূপে। এটা হচ্ছে কিম্বাত কুম্ভরূপ, অর্থাৎ যেমন যখন জলের ঘনীভূত রূপ কি, জলের ঘনীভূত রূপ কি? বরফ, তাই না? কঠিন। তাই ভগবান কৃষ্ণের ভাবের ঘনীভূত রূপ হচ্ছে জগন্নাথ, কিম্বাত কুম্ভরূপ। অর্থাৎ তার ইন্দ্রিয়গুলো নেই, তার চক্ষু কোনো আসে, চোখগুলো বড় বড় হয়ে গেছে এবং তার যে হাত পা গুলো ভিতরে ঢুকে গেছে, তার নেই। এটা হচ্ছে ভাবের পরাকাষ্ঠা, ভাবে। তা এটি কিভাবে সম্ভব? তা সেজন্য কৃষ্ণ যখন দ্বারকায়, কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবনে কৃষ্ণ ছিলেন না? কোথায় আবির্ভূত হয়েছে? সেই কংসের কারাগারে আবির্ভূত হয়েছে কৃষ্ণ।
আবির্ভূত হয়ে সেখান থেকে উনি নন্দালয়ে গিয়েছেন, যেখানে আনন্দের আলো। নন্দালয় মানে কি? আনন্দের, নিত্য আনন্দের আলয় হচ্ছে নন্দালয়। কারাগার মানে কি? সেখানে দুঃখ, বেদনা, হতাশা, কি তাই না? কারাগারে যারা থাকে শান্তির থাকে, অপরাধী তারা শাস্তি ভোগ করে কারাগারে। সেখানে তারা সবসময় দুঃখ, বেদনা, হতাশায় থাকে। কিন্তু ভগবান কৃষ্ণ উনি তো কারাগারে থাকার কথা নয়, সেজন্য উনি সেখান থেকে মুক্ত হয়ে উনি নিত্য আনন্দের আলয়ে, সে হচ্ছে নন্দালয়, উনি সেখানে গেলেন। সেখানে উনি মা যশোদার অনেক ছানা মাখন অনেক কিছু খাইলেন এবং বৃন্দাবন লীলা করলেন। শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল অনেক লীলা করলেন। এবং সেই বৃন্দাবনের গোপ বালক বালিকারা, সেই বৃন্দাবন লীলার দুটি ধারা আছে, একটা আছে স্বকীয়, একটা আছে পরকীয়া। স্বকীয় প্রেম আর হচ্ছে পরকীয় প্রেম, বুঝেছেন? তা বৃন্দাবন কোন রস? মাধুর্য রস। শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর। বৃন্দাবন রসটা হচ্ছে মাধুর্য। 5টা মুখ্য রস, 12টা রসের 7টা গৌণ, 5টা হচ্ছে মুখ্য। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রস হচ্ছে মাধুর্য রস, মধুর লীলার রস। সেই লীলার রস আস্বাদন করছে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে। আর সেই বৃন্দাবনের তার দুটি রস, মানে 2 ভাগে বিভক্ত ওই মধুর রসটা। একটা স্বকীয় প্রেম, একটা হচ্ছে পরকীয়া প্রেম। পরকীয়া মানে কি? অন্যের স্ত্রী, অন্যের স্ত্রীর সাথে যে ভালোবাসা, প্রেম, প্রীতি, প্রণয়, অন্যের ছেলে মেয়েদের সাথে যে প্রণয় ভালোবাসা, এটা হচ্ছে পরকীয়া। আর স্বকীয় হচ্ছে নিজের স্ত্রীর সাথে যেটা প্রেম, প্রীতি, ভালোবাসা। যেমন দ্বারকার যে 16,108 জন তার মহিষী ছিল, তার সাথে যে উনি প্রেম ভালোবাসা আস্বাদন করছেন, এটা হচ্ছে তার স্বকীয়া। আর বৃন্দাবনে করছেন ব্রজ বালিকাদের সাথে, অন্যের স্ত্রীর সাথে, এটা হচ্ছে তার পরকীয়া। উনি যে আস্বাদন করছে এবং তারা জাতি বর্ণ নির্বিশেষে সবকিছু ত্যাগ করে কৃষ্ণের সেবা সম্পাদন করছেন। এবং কৃষ্ণ বৃন্দাবনের এই ব্রজ বালক বালিকাদের সেবায় তিনি একমাত্র প্রীত বা সুখী বা খুশি, আর অন্য কারো দ্বারা সম্ভব নয়। তাই সেই কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে, সেই বৃন্দাবন ত্যাগ করে উনি দ্বারকায় গিয়েছেন। কোথায় গিয়েছে? উনি দ্বারকায় গিয়েছেন। তা উনি যখন দ্বারকায় গিয়েছেন, সেখানে উনি কিভাবে গিয়েছেন? উনি যে সত্য কথা বলতেন বৃন্দাবনে কৃষ্ণ, যে আমি আজকে যাব কালকে আসব, উনি যদি বলতো যে আমি যে চলে গেলাম দ্বারকায়, আমি আর জীবনে কোনদিন ফিরে আসবো না, বুঝেছেন? কৃষ্ণে এই জগৎ 125 বছর লীলা করেছিলেন। 25 বছর ছিলেন বৃন্দাবনে, 100 বছর ছিলেন কোথায়? দ্বারকায়। যে আমি আর আসবো না। তাহলে এই বৃন্দাবনবাসী কোন ক্রমে তাকে যেতে দিত না। বৃন্দাবনের সম্পদ ছিল কৃষ্ণ। বৃন্দাবনবাসী একটা জানে যে আমাদের মূল সম্পদ হচ্ছে কৃষ্ণ। আর কৃষ্ণ যদি আমরা হারা হয়ে যাই, আমরা আমাদের জীবন, আমাদের প্রাণ এই শরীরের মধ্যে ধারণ করতে পারিব না, বুঝেছেন? তাই পারিব না। যত্র তত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। বৃন্দাবনবাসীরা যেদিকে তাকায় সেই দিকে কৃষ্ণকে দর্শন করে। এই চোখের পলক যেদিকে পরে কৃষ্ণকে পলক কৃষ্ণকে দর্শন করে, এবং তাদের মূল সম্পদ কৃষ্ণ। তো সেই কৃষ্ণকে ছেড়ে এই বৃন্দাবনবাসী থাকতে পারে? সেজন্য কৃষ্ণ ছলনা করেছে, ছলনা করেছে যে আমি আজকে যাব কালকে আসবো। যে কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর নাহি শেষ। 100 বৎসর কৃষ্ণ এই আর বৃন্দাবনে আসেনি। কিন্তু যদিও বা কৃষ্ণ দ্বারকায় ছিল, তার মনটা ছিল কোথায়? বৃন্দাবনে। শরীরটা ছিল দ্বারকায়।
বুঝেছেন? আনমনা ভাব ছিল, হতাশা ছিল, কি জন্য চিন্তা করছে। কিন্তু দ্বারকাবাসীরা কি করছে, সেই সত্যভামার রুক্মিণী, সত্যভামা রুক্মিণী জাম্বুবতী সর্বশ্রেষ্ঠ, তারা এত সেবা করতো কৃষ্ণের। তারা মনে করত যে আমাদের এই প্রভুর আর কেউ নেই, আমরা একমাত্র তার সম্পদ, আমরা যে সেবা করছি এই সেবায় তিনি সন্তুষ্ট, আর কেউ নেই। কিন্তু কৃষ্ণ যখন গভীর রাত্রে উনি যখন ঘুমাতেন, উনি সবসময় তার বৃন্দাবনের তার মা যশোদা, সেই নন্দ মহারাজ, তার যে শ্রীদাম সুদাম মধ্যমঙ্গল, তাদের সখাদের এবং সখীদের সদায় মনে পড়ত। উনি কোনো ক্রমে ভুলে থাকতে পারতেন না। তাই গভীর রাত্রে অনেক সময় চিৎকার করতেন, রাধে, চিৎকার করতেন রাধে বলে। আর তখন সেই দ্বারকাবাসীরা মনে করত যে আমার প্রভুর কোন ভাব এটা, আমরা তো মনে করছি যে ওনার আর কেউ নেই, এখন তো মনে হচ্ছে আমার প্রভুর মনে আরো কেউ আছে, তাহলে উনি রাধে বলে চিৎকার করে কেন? তা যখন এটি জানার জন্য রোহিণী মাতাকে বলতো যে মা, আপনার পুত্রের কি আরো কেউ আছে সেবিকা? গভীর রাত্রে রাধে বলে চিৎকার করে। আমরা তার এত সেবা করি, কিন্তু আমরা তাকে কোনো ক্রমেই তাকে আমরা খুশি করতে পারি না। কারণটা কি? মা বলতেন, আমি একদিন এক নিভৃত ঘরে তোমাদের সবাইকে ডেকে এই কৃষ্ণ লীলা বর্ণনা করব, তোমরা শ্রবণ করবে। তাই সেই আশায় একদিন সুযোগ বুঝে ওই একটা ঘরে সবাইকে জড়ো করে, এবং সুভদ্রাকে দরজায় রাখছে পাহারা, যে আমি যে এখানে তত্ত্ব আলোচনা করব, কোন ক্রমেই যেন এই কৃষ্ণ বলরাম এখানে না আসতে পারে, তুমি পাহারা থাকবে, না ঢুকতে পারে। যদি ঘরে ঢুকে শোনে যে আমার মা হয়ে আমার নিন্দা করছে, এটা ভালো শোভা পায় না। সেজন্য সুভদ্রাকে পাহারা রাখছি দরজায়। কিন্তু যখন রোহিণী মাতা কৃষ্ণের এই যে বাল্যলীলা, কিভাবে কৃষ্ণ এই কংসের কারাগারে আবির্ভূত হলেও, কিভাবে তিনি শ্রী যমুনাকে আশীর্বাদ প্রদান করলেন, কিভাবে তিনি নন্দালয় গেলেন, কিভাবে তিনি মাটি ভক্ষণ করলেন, কিভাবে কৃষ্ণ অগাসুর বকাসুর সেই কংসকে বধ করলেন, দন্তবক্রকে বধ করলেন, শিশুপালকে বধ করলেন, পতুনাকে বধ করলেন, কিভাবে কৃষ্ণ পতুনাকেও তার মাতৃত্ব প্রদান করলেন, কিভাবে কৃষ্ণ যখন এই সমস্ত লীলা বর্ণনা করছিলেন, তখন তারা শুনছিল একেবারে, মানে এমন ভাবে শুনছিল হৃদয়ে রেকর্ডিং হচ্ছে। তা সুভদ্রা ভাবছে, আচ্ছা ভিতরে কি হচ্ছে, আমি একটু শুনি তো। কান এইভাবে শুনছে। যখন সুভদ্রাও যখন মা কৃষ্ণের এই লীলা শ্রবণ করছে, শ্রবণ করতে করতেই সেখানেই সুভদ্রা মাতার এই ভাব উদয় হয়েছে। তার আর কোনো বাহ্য জ্ঞান নেই, চোখগুলো বড় বড় হয়েছে, তার যে এই ইন্দ্রিয়গুলো সব ভিতরে প্রবেশ করছে, অচৈতন্য কৃষ্ণমাতা শ্রবণ করতে করতে। এ মতো অবস্থা আছে কে? বলরাম। এখানে কে? এই অবস্থা কেন সুভদ্রার? ভিতরে কি হচ্ছে? দরজা তো লাগানো, এইভাবে শ্রবণ করছে, তারও একই অবস্থা।
তারপরে আসছে কে? কৃষ্ণ। কি হচ্ছে? সেও এইভাবে শ্রবণ করছে। কৃষ্ণ যখন শ্রবণ করছে, শ্রবণ করতে করতে এই কৃষ্ণের ওই বাহ্য জ্ঞান নেই, অচেতন হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, বিস্মৃত হয়ে গেছে, সব ভিতরে প্রবেশ করছে তার ইন্দ্রিয়গুলো। তৎক্ষণাৎ আসছে কে? নারদমণি। আর আসা মাত্র সে জাগ্রত হয়েছে, পূর্বের রূপ ধারণ করছে। নারদ বলছে যে প্রভু, আমি আপনার কোন রূপ দর্শন করলাম? আমি তো আপনার কোনোদিন এই রূপ দর্শন আমি করিনি। কোন রূপ দর্শন করলাম? আমাকে সেই রূপ দর্শন করান। কৃষ্ণ বলছে যে এই যুগে সেটি হবে না। আমি যখন জগন্নাথ রূপে, জগন্নাথ পুরীতে আবির্ভূত হব, তখন তুমি আমার এই রূপ দর্শন করতে পারবে। তাই সেজন্য এখান থেকে শিক্ষিত কৃষ্ণ বলছে যে কেন এই জগতের মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়, কেন? এটি কৃষ্ণ বুঝতে পারে না, তখন বুঝতে পারেনি যে কেন এই জগতের মানুষ স্ত্রী পুত্র সংসার সবকিছু ত্যাগ করে কৃষ্ণ কৃষ্ণ বলে সব বৃন্দাবনে গিয়ে আমার নাম করে। সব এর কারণটা কি? আমার নামের এত মহিমা। সেজন্য কৃষ্ণ নিজের রূপ একসময় জানেন, যখন ফটিক স্তম্ভের বারান্দায় ফটিক স্তম্ভ ছিল, ফটিক স্তম্ভের সামনে দিয়ে যখন কৃষ্ণ একসময় যাচ্ছিলেন, তার যখন ছবিটা যখন ফটিক স্তম্ভে প্রতিফলিত হয়েছিল, তখন সেই রূপটি কৃষ্ণ দর্শন করেছিলেন। দর্শন করে সে বাহ্যজ্ঞান হারিয়েছে। বা এত অপরূপ একজন সুন্দর পুরুষ কে? ত্রিভঙ্গ ভঙ্গিমা, এবং মাথায় ময়ূরপুচ্ছ, এবং পরনে পীতবসন, হাতে বাঁশি। এই ব্যক্তিটা কে? এত সুন্দর সুদর্শন পুরুষ। কৃষ্ণ নিজেই রূপ নিজে দর্শন করে কি হয়েছে? অচৈতন্য হয়ে গেছে। সখারা বলছে, সখা, তুমি যে রূপ দর্শন করেছ ফটিক স্তম্ভে, এটা অন্য কারো আর রূপ নয়, এটা হচ্ছে তোমার নিজের রূপ, তোমার নিজের রূপ। আর যখন কৃষ্ণ নিজের কথা শ্রবণ করেছিলেন রোহিণী মাতার মুখে, তখন উনি বুঝতে পারছে যে ও, আমার নামের এত শক্তি, এত মহিমা, সেজন্য আমার নাম করতে করতে আমার ভক্তরা পাগল হয়ে যায়। সেদিন উপলব্ধি করতে পারছে। তাই সেজন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি করে ভগবানের রূপ দর্শন করা এবং তার নাম করা, নাম করা। সেজন্য বৃন্দাবনের বৃন্দাবনের ভক্তরা কিভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল। যখন কৃষ্ণ দ্বারকায় গিয়েছিল, তখন কৃষ্ণের বৃন্দাবনবাসী কি অবস্থা হয়েছিল? সেখানে উদ্ধব বলছে, উদ্ধব লীলায় সেটি বর্ণনা করা হয়েছে। সেখানে উদ্ধবকে পাঠিয়েছিলেন, উদ্ধব তুমি একটু যাও বৃন্দাবনে কি অবস্থা। বৃন্দাবন উদ্ধব গিয়ে দেখে বৃন্দাবনে যে ফুলটি আগে ফুটত ভগবানের চরণে অর্পিত হওয়ার জন্য, কেন? যে আমি যদি আগে ভগবানের চরণে অর্পিত হতে পারি, আমার জীবন ধন্য। এই জন্য যে ফুলটি কালকে ফুটবে সেই ফুলটি আগের দিনই ফুটত ভগবানের চরণে অর্পিত হওয়ার জন্য। যে ফলটি কালকে পাকবে সেটা আগেই পাকত সেই ভগবানের সেবায় লাগার জন্য। সব চামড়ি গাভী ছিল, কামধেনু ছিল বৃন্দাবনে, সব সময় দুগ্ধ প্রদান করত।
এমনিতেই তার স্তন থেকে দুগ্ধ স্খলন হইতো, মাটি সিক্ত করে দিত, আর গুল্মলতা হইতো, আর সেই গুল্মলতা গাভীরা খেয়ে আর বেশি বেশি করে দুধ প্রদান করতো কৃষ্ণ সেবার জন্য। আর সেই বৃন্দাবন কি হয়েছে? তাম্রবর্ণ হয়েছে। সেই বৃন্দাবনের ফুলে ফুলে গাছে ফুল ফোটে না, বৃন্দাবনের গাছে কোনো ফল নেই, গাভীরা কোনো দুগ্ধ প্রদান করছে না। কৃষ্ণ বিরহে সমস্ত বৃন্দাবনের বৃক্ষ, ফুল বৃক্ষ সব মরণাপন্ন হয়েছে, সমস্ত ফলবতী বৃক্ষ সব মরণাপন্ন হয়েছে, গাভীরা সব প্রাণ ছেড়ে দিয়েছে, হাম্বা হাম্বা বলে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। এই কৃষ্ণ বিরহে ব্রজবাসীরা সব প্রাণ ছেড়ে দিয়েছে, তারা অনশন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। যে কেন? যে এই দ্বারকাবাসীরা কৃষ্ণ সেবা জানে না। আর আমার প্রভু কি করে, উনি দ্বারকায় গিয়েছে, কত কষ্ট পাচ্ছে, তা কৃষ্ণ সেবা জানে না। কারণ দ্বারকা হচ্ছে ঐশ্বর্য রস, ঐশ্বর্য রসে কৃষ্ণ কবু নাই বস। আর কৃষ্ণ প্রীত মাধুর্য প্রেম রস, এই ঐশ্বর্য রসে কেউ কৃষ্ণকে খুশি করতে পারে না, তারা সেবা জানে না। কত কষ্ট পাচ্ছে আমার প্রভু, বুঝেছেন? কৃষ্ণ যখন এই বাল্যলীলা করছিলেন, শ্রীরাম সুদাম মধুমঙ্গল নিয়ে, দাবিদের নিয়ে উনি লীলা করছিলেন বৃন্দাবনে। আজকের দিনেও বৃন্দাবনে সব পাথর আর নুড়ি, কোন একটা আমের গাছ পাবেন না, সব বাবলা গাছ দেখবেন দুই একটা, বালি আর সব পাথর। আর যখন রোদ হয় সেই বালি উত্তপ্ত হয়, আর সেই বালি দিয়ে আমার কৃষ্ণ, বাল্য ছোট, সে যখন হাঁটতেও যাইতো চরণ করতে, সে বৃন্দাবনবাসী শ্রীমতী রাধারানী বিশেষ করে তার হৃদয় দিয়ে উপলব্ধি করেছে, হায় রে আমার প্রভুর যে কমল চরণ, এত মসৃণ, এত কমল, এই উত্তপ্ত বালির ভিতর দিয়ে যাচ্ছে, কত যে কষ্ট পাচ্ছে, পাথর নড়ি, কত যে কষ্ট। সেজন্য রাধারানী কি করতেন, যে রাস্তা দিয়ে কৃষ্ণ যাইতেন, আর রাধারানী একটা একটা করে নড়ি পাথর বেছে সেই রাস্তায় যে জল ঢালে রাখতেন, সেই রাস্তা সিক্ত করে রাখতেন, আমার প্রভু আবার এই পথ দিয়ে ফিরে আসবে, এই জন্য কোনো কষ্ট না পায়। এইভাবে সেবা করতেন কৃষ্ণের। তা ঠিক ওই রকম আমাদেরও সেবা করতে হবে। আমরা না করা পর্যন্ত আমরা এই কৃষ্ণের কোনো কৃপা লাভ করতে পারি না। আমরা কি আদৌটুকু একটু সেবা করি? আমরা শুধু বিড়ি পান, সিগারেট পান, আপনি নেশা ছাড়তে পারি না। অনেক মায়েরা তুলসী মালা পড়তে পারে না, গলা খুচখুচ করে। অনেক ব্যক্তি আছেন, অনেক শিক্ষিত ব্যক্তি আছে, তারা এই সাধুদের এই পরিবেশ তারা ঘৃণা করে। পরিবেশ হলো যে অনেক মায়েরার মুখে আমি শুনেছি, তুলসী মালা পরে নাকি কোনো ভদ্র সমাজে যাওয়া যায় না। আমি বলেছিলাম ওটা ভদ্র সমাজেই নয়, তুমি কোনো ভদ্র সমাজে ভালো যাওয়া যায় না, এমন ব্যক্তি আছে, যার সমাজে নয়। যে তুলসী মালা, তুলসী পত্র ছাড়া ভগবানের কোনো সেবা হয় না, যে তুলসী পত্র ছাড়া ভগবান একটা কোনো আহার্য, কোনো জল গ্রহণ করে না। আর যে কোনো একটা ব্যক্তির যোগ্যতা হচ্ছে, সাধুদের যদি কেউ এক গ্লাস জল খাওয়াতে চায়, অন্তত একটা তার তুলসী মালা গলায় থাকতে হবে। আমি রংপুর সিটি শহরে থাকি, অনেক বড় বড় আমি বাড়িতে যাই, ওদের অনেক বাড়ি গাড়ি অট্টালিকা রয়েছে, কিন্তু সাধুদের এক গ্লাস জল খাওয়ার পাত্র নেই।
আপনার কি মূল্য? আপনার ছেলের থাকার রুম আছে, অনেক আপনার অতিথিশালা আছে, আপনার তারপরে আপনার ডাইনিং রুম আছে, হ্যাঁ আলাদা আলাদা রুম আছে, ভিআইপি রুম আছে, অনেক খাট পালং রয়েছে, অনেক কিছু আছে। এমন একটি আত্মীয় আসবেন, 5,000 টাকা দিয়ে আপনার বাজার হবে না, 5-10,000 টাকা লাগবে, নিয়ে পকেটে করে যান এমন ব্যক্তি। আর ভগবান কৃষ্ণ আপনার বাড়িতে থাকবে, রাখবেন, যিনি এই জগৎপতি। আপনি যাহার গ্রহণ করছেন, যার খেয়ে আপনি বেঁচে আছেন, ভোগ করছেন, তার জন্য আপনার বাড়িতে কোন বারান্দার করে থাকার একটা জায়গা নেই। আর সাধুদের এক গ্লাস জল খাওয়ার গ্লাস নেই। আপনি কোটি কোটি টাকা ব্যালেন্স আছে, অনেক গাড়ি বাড়ি আছে, কি মূল্য? যারা ভাগ্যবান তারা কান্না করে, আমি যদি এক গ্লাস জল খাওয়াতে না পারি একটা সাধুতে, আমার কি মূল্য? এইসব প্রভু আমাকে কি করতে হবে বলেন? যখন অনুরাগ আসে একদিনেই ভক্ত হয়ে যায়। আর যারা সুকৃতিবান নয় তারা 5 বছরও হতে পারে না, খালি টেপাটেপি করে আর খালি চিন্তা করে। সেটা আমি সমাজে মনে করি না, কোন সমাজ নেই। তা যাই হোক, তা সেজন্য আমি এখন প্রবাদের কিছু কথা বলে শেষ করব। তা এই যে জগন্নাথ লীলা, আমি 3টা লীলার কথা বলেছি, একটা কৃষ্ণ, একটা মহাপ্রভু, একটা রাধারানী, কি বলি নাই? বলছি। 3টা লীলার সারমর্ম হচ্ছে জগন্নাথ লীলা। যে আমি কৃষ্ণ রূপে এসে যেটা না করতে আমি করতে পারি নাই, মহাপ্রভু রূপে আমি করতে পারি নাই। আমি সেদিন জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছি। কোথায় কোথায় হচ্ছে আবির্ভূত? হ্যাঁ, সেই হচ্ছে পুরী ধামে, তাই না? পুরীতে আবির্ভূত হয়েছে। তাইলে পুরীতে আবির্ভূত হয়েছে, তাহলে পুরীতে কয়জন যায় বলেন? ভগবান তো আবির্ভূত হয়েছে অনেক কিছু করার জন্য। জগন্নাথ তিনি আবির্ভূত পুরীতে আছে। যারা অনেক সামর্থ্য আছে, তারা অনেক আপনার পাসপোর্ট ভিসা করে তারা বছরে 2-1 বার বা জীবনে 2-1 বার তারা পুরীতে যেতে পারে। সবাই যেতে পারে? যেতে পারে না। তাহলে ভগবানের বাণী কি পুরী থাকলে প্রচার হবে? সারা বিশ্বে কি করে হবে? সেজন্য ছিল প্রভুপাদ তার গুরুদেবের নির্দেশে উনি 11 বছর বেদ অধ্যয়ন করেছেন, করে উনি উপলব্ধি করছেন যে আমাকে এই কৃষ্ণ মহাপ্রভুর বাণীকে সারা বিশ্বে সার্থক করতে হবে। সেজন্য উনি 66 বছর বয়সে উনি সেই পাশ্চাত্য দেশে আমেরিকায় পদার্পণ করে উনি সারা বিশ্বব্যাপী কৃষ্ণের যে অঙ্গীকার, মহাপ্রভুর অঙ্গীকার, তার নির্দেশেই এই বড় বড় শহরে এই জগন্নাথকে প্রতিষ্ঠিত করেছেন। কি করছেন না? সারা পৃথিবীর কোন দেশে বাকি আছে? প্রভুপাদ ভাবছে আমি যদি এই জগন্নাথকে যদি সারা বিশ্বে ব্যাপী আমি বড় শহরে প্রতিষ্ঠিত না করি, তাহলে মহাপ্রভুর বাণী একটা প্রচার সারা বিশ্বে সম্ভব হবে না। উনি সারা বিশ্বে এটি প্রতিষ্ঠিত করছেন, যার মাধ্যমে আজকে জাতি বর্ণ নির্বিশেষে সবাই আমরা একত্রিত হয়ে আজকে কি জয় শশী নন্দন বলে আমরা হরিনাম করতে পারছি জগন্নাথ লীলায়। কি এখানে কোনো বাধা আছে? জগন্নাথ শুধু ইস্কনের নয়, এটা অন্য কোনো সম্প্রদায়ের নয়। জগন্নাথ কৃষ্ণ ভগবান এটা প্রত্যেকটা ব্যক্তির, আপনি যে বর্ণই হন না কেন, যে ধর্মে থাকুন না কেন, সবার। সেজন্য এটি হচ্ছে একটা বৃহৎ শক্তি, যে বিশ্বের সমস্ত জীবগুলোকে একত্রিত করার জন্য জগন্নাথ রূপে এসেছেন, এবং সেটি মহাপ্রভু সারা বিশ্বব্যাপী বাস্তবায়িত করেছেন। এটা হচ্ছে এই সনাতন ধর্মের অমূল্য সম্পদ এবং শক্তি। বুঝেছেন? অমূল্য শক্তি। যারা অত্যন্ত ভাগ্যবান ব্রেনার তারা এটি বুঝতে পারে, তারা উপলব্ধি করছে আজকের দিনে যে ইসকন যা করছে আমরা এটি করতে পারিব না। আমাকে তো বলে রংপুর শহরে যত নেতারা হিন্দু নেতারা আছে যে প্রভু আপনারা যেটা করতে আমরা ওটা করতে পারিব না।
তা আপনারা আয়োজন করুন, আমরা সহযোগিতা করব। যখনই ডাকবেন তখনই আমরা আসবো। এবং ওনাদের প্রোগ্রামগুলোতে আমাদের ডাকে, এখন প্রতিটা প্রোগ্রামে ডাকে, আমরা যাই। সেজন্য আমি বলতে চাচ্ছি, যারা নিজের গৃহ ত্যাগ করে এই সনাতন ধর্মের আত্মনিয়োগ করেছেন ভগবানের বাণী প্রচার করার জন্য, এদের কোনো কি, এরা কিন্তু ফকির কাঙ্গাল, এদের কোনো অর্থ নেই। কিন্তু এদের কিন্তু কি আছে, অনেক আকাঙ্ক্ষা, চেষ্টা আছে। ভালো মন্দির করবে, ভক্তরা এখানে আসবে, ভগবানকে দর্শন করবে, প্রণাম করবে, একটা হৃদয় শান্তি লাভ করবে। তা তাদের চেষ্টা আছে, অর্থ নেই। কিন্তু যারা আপনারা আছেন, আপনাদের অনেক অর্থ আছে, কিন্তু আপনারা তো অনেক গৃহবাড়ি আছে, এইভাবে চেষ্টা করলেও আপনারা করতে পারিবেন না। সেজন্য সাধু সন্ন্যাসীদের চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনারা মানসিকভাবে করুন, কায়িকভাবে করুন, অর্থ দিয়ে করুন, সহযোগিতা যদি করেন, তাহলেই এই সমাজটা কি হবে, এরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে কোনো ক্রমেই সম্ভব নয়, একার দ্বারাই হয় না, কিছু করতে পারবেন না। সেজন্য আমি বলছি যে জাতিবর্ণ নির্বিশেষে আপনারা আমাদের এখানে নতুন প্রচার সেন্টার নীলফামারী, বুঝেছেন, নতুন প্রচার সেন্টার নীলফামারী, আপনারা সহযোগিতা করবেন। এখানে পূর্বরা চেষ্টা করবে, এনার চেষ্টা, আপনাদের সহযোগিতা, এখানে একটা সুন্দর বৃন্দাবনের পরিবেশ তৈরি হয়। আপনারা এখানে এসেও বৃন্দাবনের ফল লাভ করতে পারবেন। শিলা প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছিলেন, উনি নববৃন্দাবন করেছিলেন 1300 একর জমির উপরে, 1300 একর স্বর্ণ মন্দির, ওয়েস্ট ভার্জিনিয়া স্বর্ণ মন্দির করেছিলেন। সেখানে উনি বলেছিলেন, আমি বৃন্দাবনে আছি, বৃন্দাবনে আছি। আমরাও আমাদের বাড়িটাকে বৃন্দাবনের পরিবেশ তৈরি করতে পারি। পরে পরে সংগধ্বনি হবে, উলুধ্বনি হবে, অনেক তুলসী বৃক্ষ থাকবে, ফুল থাকবে, ফল থাকবে, হ্যাঁ, হরিনাম সংকীর্তন হবে, সেটিও বৃন্দাবন, সেটিও বৃন্দাবন। আমরা যদি বৃন্দাবনের চিন্তা করি নিজে গৃহে থেকেই, তাহলে বৃন্দাবনে ফল লাভ করতে পারি, বুঝেছেন। আর বৃন্দাবনেও থেকে যদি আমরা বাড়ির চিন্তা করি, সেটি বৃন্দাবন দর্শন নয়, কে বুঝলেন। সেজন্য আমি এই জগন্নাথ লীলা আজকে প্রথম দিন, দ্বিতীয় দিন, আরো পরের দিনগুলোতে আরো ভালো ভালো বক্তারা আসবে, আরো সুন্দর সুন্দর লীলা। আমি তো জগন্নাথে কোনো লীলা করতে পারলাম বলতে আমার সময় নেই, আমি অন্তর্নিহিত কিছু তাৎপর্য লীলার আমি কিছু উপস্থাপন করার চেষ্টা করছি। তা আপনারা আসবেন, সবাই ভগবানের কৃপা লাভ করবেন, জগন্নাথের সবাই সিদ্ধভক্ত হবেন, সবাই আমরা একসঙ্গে সেই নিত্যধামে, সেই ভগবত ধামে গিয়ে আমরা সেই ভগবানের সেবা করার সুযোগ যেন আমরা পাই, এই প্রত্যাশা এবং আপনাদের সবার কল্যাণ কামনা করে আজকের এই ভাগবত অনুষ্ঠান আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি।